সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আরও একটি ভাইরাল জায়গায়। তো যে এলাকাটির মধ্যে আমরা আসলাম, এখানে প্রচুর পানি। তো আমরা ওপারে ছিলাম, ওখান থেকে আমরা এপার আসার জন্য নৌকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো হঠাৎ করে কাকায় কিছু যাত্রী নিয়ে ওপারে গিয়েছিল। তো ওখান থেকে কাকাকে আমরা বললাম যে আমাদেরকে ওপারে নামিয়ে দিয়ে আসেন। তো আমরা এদিকে আসলাম, আপনাদেরকে ঘুরে ঘুরে এই এলাকাটা দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। এই ভাইরাল জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। প্রচুর পরিমাণ মানুষ এখানে আসা যাওয়া করে। এই যে দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ, এই ব্রিজটি হচ্ছে একটি ভাইরাল ব্রিজ। বিভিন্ন পর্যটক এখানে আসেন, অনেক ঘোরাফেরা করেন। তো আমরাও আসলাম, আপনাদেরকে কিছু দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটি ড্রোন উড়াচ্ছে, আমার মতোই হয়তো কোনো একজন ব্লগার এটি ব্লগ করতেছে। তো আমরাও চলে আসলাম। কেমন হচ্ছে অবশ্যই এটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে আমাদের মাঝে কিন্তু একটা শিল্পী আছে, বাইরের একজন শিল্পী। কালকে অনেক সুন্দর সুন্দর গান করেছে। তো আজকেও যা পারেন তাই গান, যতটুকু পারেন। আমি আজকে গান গাবো না, আজকে যতটুকু সম্ভব আপনি গান শুরু না, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা এটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু মোটামুটি চলে আসতেছি সেই ভাইরাল ব্রিজের কাছাকাছি। কাকা, এই ব্রিজের নাম কি? এটা হচ্ছে খাটিয়া ব্রিজ। লোকেশনটা হচ্ছে গাজীপুর পুবাইল অবস্থিত খাটিয়া ব্রিজ বলে ওটাকে। আমরা চলে আসলাম লোক মুখে শুনি এবং ইউটিউবে দেখিয়ে। তো আপনারা আসতে পারেন, ইউটিউবে কিন্তু এই ধরনের ভিডিও প্রায় দেওয়া আছে এবং লোকেশনও দেওয়া আছে। তো আমরাও এই ভিডিওটা রিলিজ করার সময় আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিব। তো আশা করি এর মধ্যে থেকে আপনারা যে যেখান থেকে দেখবেন এবং অবশ্যই এখানে আসবেন। জায়গাটা কিন্তু খুবই একটি সুন্দর জায়গা, একদম পরিবেশটা অনেক সুন্দর। প্রচুর পানি, চতুর্দিকে যেদিকে ক্যামেরা যায় ততটুকু পানি। তো আমি আজকে চলে আসলাম। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ভাইরাল শিল্পী, খুব ভালো ভালো গান করে, আমার বিআই। এবং ওই যে দেখতেন ভিতরে আরও একজন আছে, এই যে ভিতরে দেখা যাচ্ছে। এবং পিছনে আমার কাকা মাঝি, উনি সুন্দরভাবে নৌকা পাচ্ছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাইতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটি জায়গা। এই যে পিছনে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর, রঙিন, একদম অসাধারণ। তবে এই জায়গাটা বর্ষাকাল হলে আরও সুন্দর হয়। মানে বর্ষাকাল শুনলো না, যখন বর্ষাকাল হয় তখন কিন্তু আরও সুন্দর হয়। তো ওই টাইমে আপনারা আসলে অবশ্যই দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। খুবই মন জুড়ানোর মতো একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। অনেকেই কিন্তু এই যে কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওনারা কিন্তু ঘন্টা হিসেবে এখানে যাত্রী নিয়ে ভ্রমণ করে। তো ঘন্টায় কত নেন কাকা আপনারা? বন্ধুরা, কাকা বলতে চাইতেছে যে আজকে এই সময়টা হচ্ছে ঈদের মৌসুম। তো ঈদ আসলে সব কিছুর খরচই বাড়ে। তো কাকা বলতেছে এই সময় একটু বেশি, মানে 3 থেকে 350 টাকার মধ্যেই তারা ঘন্টা হিসেবে ভ্রমণ পেশাদের ভ্রমণ করায়। তো ঈদ চলে গেলে বর্ষাকাল আসলে বোধহয় একটু কমেই যাওয়া যায়, তখন একটু কমে আর কি, হয়তো 2 থেকে 250, এখন কি একটু বাড়তি। তো আপনারা আসবেন, এখানে আসলে কিন্তু আপনাদের অনেক মজা লাগবে। খুবই মজার একটি জায়গা, অসাধারণ একটি জায়গা। যার যার যে পরিবার আছে সেই পরিবার নিয়ে ঘোরার মতো একটি স্পট, খুবই সুন্দর একটি স্পট। আর বিশেষ করে এই জায়গাটা কিন্তু বিভিন্ন নাটক সিনেমার মধ্যে নেওয়া হয়। এপার ওপার অনেক সুন্দর সুন্দর ছবির মধ্যে কিন্তু এগুলি নেওয়া হয়, নাটক সিনেমায় এই জায়গাগুলো নেওয়া হয়। তো আমরা কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে সেই জায়গাগুলি দেখাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন এই রাস্তা ভর্তি মানুষ। বোধহয় সূর্য অস্ত্র যাওয়ার মধ্যেই সাথে সাথে অনেক লোক আরও আসবে। যেহেতু আমরাও আসলাম, তারাও আসবে। রৌদ্রের কারণে হয়তো লোক একটু কম, তবে রৌদ্রটা পড়ে গেলে ইনশাআল্লাহ লোক আরও বাড়বে। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই এটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলের আগে নিত্য নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ধরে রাখবেন। আশা করি সকলেই ভালো ভালো ভিডিও পাবেন। ধন্যবাদ সকলকে।